এই বিষয় অর্থাৎ ইনফার্টিলিটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, এবং এই বিষয়ে আমাদেরকে যিনি সতর্ক করবেন, যিনি আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন, তাকে স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট ডক্টর, বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সুজন কুমার মণ্ডল। অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে। নমস্কার স্যার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি শুরুতেই বললাম খুব সেন্সিটিভ একটা সমস্যা, এবং যেহেতু খুব সেন্সিটিভ, খুব একটা চর্চিত নয়। আমরা যদি একদম সংজ্ঞা দিয়ে শুরু করি যে এই বিষয়টা কি, ইনফার্টিলিটি কি? অ্যাকচুয়ালি সহজ কথায় বললে ইনফার্টিলিটি মানে যাদের বাচ্চা আসছে না চেষ্টা করা সত্ত্বেও। বাচ্চা আসছে না এটাকেই আমরা ইনফার্টিলিটি বলি। কিন্তু এই যে বাচ্চা আসছে না, সেটা কতদিনে আসছে না সেটা সাধারণ মানুষ কিন্তু জানেন না। সেই জন্যে ইনফার্টিলিটি আমরা তাকেই বলি যদি কোনো কাপেল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করেন সপ্তাহে 4 থেকে 5 বার, 1 বছর থেকে 2 বছর পর্যন্ত, তাতেও যদি বাচ্চা না আসে, তখন তাকে আমরা বলি কিন্তু ইনফার্টিলিটি। এরকম 2 মাস বা 4 মাস চেষ্টা করে বাচ্চা আসছে না, সেটাকে ইনফার্টিলিটি বলছি না। বা এ মাসটা ইন্টারকোর্স করা হলো, পরের মাসে করা হলো না, তার পরের মাসে গিয়ে করা হলো, সেটাকেও কিন্তু ইনফার্টিলিটি বলছি না। আনপ্রোটেক্টেড, কোনো কন্ট্রাসেপশন ছাড়াই 1 থেকে 2 বছরের চেষ্টা করেও যদি বাচ্চা না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ইনফার্টিলিটি বলছি। আর যাদের বয়সটা বেশি 30 থেকে 35, তাদের ক্ষেত্রে 2 বছরের জায়গায় 1 বছর ধরা হয়। একদম। এই প্রসঙ্গে আর একটা যে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে আসে, যে কি কি কারণ হতে পারে স্যার এই ইনফার্টিলিটির। আমি তো বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের ধারণা থাকে, সেই ধারণা নিয়ে আরো অনেক বেশি চর্চা হয়, এবং সেক্ষেত্রে একটা মেন্টাল স্ট্রেস চলে আসে দম্পতির উপর। আমরা যদি কারণগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি আগে জানতে হবে যে বাচ্চা না আসাকেই আমরা বলছি ইনফার্টিলিটি। তাহলে বাচ্চা আসার জন্য দুটো মাধ্যম দরকার, অর্থাৎ হাজবেন্ড দরকার, ওয়াইফ দরকার, স্বামী স্ত্রী দুজন, বাবা এবং মা। বাবা এবং মা। তো এই ইনফার্টিলিটির কারণ মা হতে পারেন বা বাবাও হতে পারেন, আবার দুজনও হতে পারে। আচ্ছা। সেই জন্যে ইনফার্টিলিটির কারণও ঠিক তাই। কিছু কারণ বাবার থেকে আসে, কিছু কারণ মায়ের থেকে আসে, আবার কিছু কারণ দুজনেরই থাকে। যেমন কিছু কিছু কারণ বলি, বাবার দিকের কারণ শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণু থাকা না থাকা, শুক্রাণুর একটা কোয়ালিটি, এগুলো কতটা আছে, তার চলার গতি, বা শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু ঠিক ঠিক শুক্রাণু ঠিক ঠিক মাত্রায় তৈরি হচ্ছে, কিন্তু তা ঠিকমতো জায়গায় পৌঁছাচ্ছে না। অর্থাৎ এই শুক্রাণু একটা নির্দিষ্ট পথ দিয়ে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলবে, এই যে একটা পথ, সেখানেও কোনো রকম সমস্যা থাকতে পারে। ঠিক মায়ের দিকেও তাই। একজন স্ত্রীর তার ডিম্বাণুর সংখ্যা, ডিম্বাণুর গঠনগত দিক এবং ডিম্বাণু গিয়ে শুক্রাণুর সঙ্গে মিলন ঘটাবে, এই যে পথ, আর তাছাড়া কিছু হরমোনাল ফ্যাক্টর থাকে, সেগুলো শরীরের ঠিকঠাক থাকলে তবেই বাচ্চা আসে। এই জায়গাগুলোতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু বাচ্চা আসতে অসুবিধা হয়। কিন্তু সাধারণ মানুষ যেটা সবাই ভাবেন যে 2-4 মাস ধরে বাচ্চা আসছে না, সেটা ইনফার্টিলিটি, তা কিন্তু একদমই নয়। অনেকেই এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন, বা আমরা যারা খুব এই বিষয়টা নিয়ে চর্চা করি বা হয়তো শুনেছি, এই স্থূলতা অর্থাৎ ওবেসিটি নামক যে শব্দটি, বা এই যে বিষয়, এই যে রোগটি, এখন আমরা রোগ বলবো, রাদার ব্যাধি বলবো এটাকে, এর সঙ্গে কি সেই অর্থে কোনো রকম ইনফার্টিলিটির সমস্যা রয়েছে স্যার? অ্যাকচুয়ালি ওবেসিটিটা তো একটা বড় সমস্যা, এটা এখন সমাজের একটা বড় রোগ। এই ওবেসিটি অনেক ক্ষেত্রেই ইনফার্টিলিটির কারণ হয়। যারা ওবেস তারা কমনলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভোগেন, তাদের ডিম্বাণু ঠিকমতো ওভুলেশন হয় না। তো ওবেসিটি অবশ্যই ইনফার্টিলিটির একটা বড় কারণ। ওবেসিটিকে প্রিভেন্ট করা উচিত, মানুষকে খাওয়া দাওয়া ঠিকমতো করা এবং এক্সারসাইজ করা, এটা খুবই দরকার।
একদম। আরো একটা প্রসঙ্গ, অবশ্যই আমরা যেহেতু এটা সচেতনতার একটা অনুষ্ঠান, একটা অন্যতম প্রয়াস মানুষকে সতর্ক করা, সচেতন করা, আপনাকে অবশ্যই বার্তা দিতে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার চেষ্টা করব, যে কন্ট্রাসেপটিভ যে পিলসগুলো মানুষ খান, বিশেষ করে মহিলারা যারা খাচ্ছেন, বা হয়তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ধরনের ভুল ধারণা রয়েছে স্যার, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করা যায়। আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের চেম্বারে, হসপিটালে অনেক রুগীরা আসেন যাদেরকে আমরা বিভিন্ন চিকিৎসার জন্য, বিশেষ করে মেয়েদের, একজন মহিলাকে তার অনেক চিকিৎসার জন্য আমাদের কন্ট্রাসেপটিভস ব্যবহার করতে হয়। এই কন্ট্রাসেপটিভস যখন তারা কিনে বাড়িতে নিয়ে খাচ্ছেন, তখন কিন্তু তার বাড়ির লোক বা আত্মীয় স্বজন দেখার পর এটা বলেন যে তুমি এটা খেও না, এটা খেলে কিন্তু পরবর্তীকালে তোমার বাচ্চা আসবে না, বা বাচ্চা আসতে অসুবিধা হবে। এটা কিন্তু মানুষের একটা পুরোপুরি ভুল ধারণা। বরঞ্চ অনেক ক্ষেত্রে বাচ্চা আসছে না, সেক্ষেত্রে কন্ট্রাসেপটিভস খেলে বাচ্চা আসার প্রবণতা বেড়ে যায়। সুতরাং কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ গর্ভ নিরোধক বড়ি, এটা কিন্তু বাচ্চা না আসার, খেলে বাচ্চা যে আসবে না এমন কোনো কারণই নয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা অবশ্যই একদম ঠিক বলেছেন। কে কোন কন্ট্রাসেপটিভস খাবেন, কোন কন্ট্রাসেপটিভ ব্যবহার করবেন, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলাই উচিত। একদম। এবং গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টা তোলার একটাই মাত্র কারণ, ওই যে আমরা প্রায়শই বলি যে ওভার দ্য কাউন্টার মানুষ এখন ভীষণভাবে ড্রাগস নেন, একটা সেলফ মেডিকেশন করার প্রবণতা রয়েছে। সেই জন্য অবশ্যই এই বিষয়টাতেও কিন্তু সতর্ক থাকতে হবে। এই সূত্র ধরেই স্যারের কাছে সরাসরি চলে যাব, যে স্যার যদি কিছু বার্তা আমরা আলাদা করে পাই এই বিষয়টা নিয়ে, ইনফার্টিলিটি নিয়ে। অ্যাকচুয়ালি দেখুন, সত্যি কথা বলতে আজকে সাধারণ মানুষ, বিশেষ করে যারা গ্রাম বাংলায় থাকেন, তাদের মধ্যেই কিন্তু আতঙ্ক সব থেকে বেশি এই ইনফার্টিলিটি নিয়ে। আর একটা আছে, আজকে আধুনিক সমাজ, মানুষ কর্মমুখী, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন, সেক্ষেত্রে বেশি বয়সে বিয়ে হচ্ছে, চাকরি সূত্রে একজন এক এক জায়গায় থাকছেন, এজন্যে তাদের ভেতরও কিন্তু এই সমস্যাটা আছে। তো যেটা মূলত আমি বলি, ধরুন একটা গ্রামে 5টা কাপেলের বিয়ে হয়েছে। গ্রামের মানুষ কন্ট্রাসেপটিভ শুরুতে সাধারণত ইউজ করেন না, সুতরাং তাদের বাচ্চা এসে যাবে সেটাই তারা ধরে নেয়। দেখা যায় একটা কাপেলের হয়তো 3 মাসের মধ্যে বাচ্চা এসে গেল, আর একটা কাপেলের হয়তো বাচ্চা আসতে 6 মাস লাগলো, আর একটা কাপেলের হয়তো 1 বছর লেগে গেল। 1 বছরের মধ্যে কিন্তু ওই গ্রামের 3টে কাপেলের বাচ্চা এসে গেছে। বাকি 2টো কাপেলের, তাদের কিন্তু খুব একটা চিন্তিত নয়, কিন্তু তার বাড়ির লোক, বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠরা এবং আত্মীয় স্বজন, বিশেষ করে পাড়া প্রতিবেশী, সমাজের লোকজন, তাদের বলছে হায় রে, ওদের বাচ্চা হয়ে গেল আর তোদের এখন কিছুই হলো না। এই যে কথাগুলো, ওই দুজনের উপরে কিন্তু একটা মেন্টাল স্ট্রেস হয়, যে কারণে তাদের হরমোনগুলোও কিন্তু তখন কিছু ডিস্টার্ব হয়। আর এই হরমোনাল, গোনাডোট্রপিক হরমোনগুলো ডিস্টার্ব হলেই কিন্তু তখন বাচ্চা আসার একটা প্রবলেম হতে পারে। সেই জন্য 1 বছরের মধ্যে বাচ্চা আসেনি, একজন 20 বছরে বিয়ে করেছে, সেটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মিনিমাম 2 বছর ধরে চেষ্টা করে যাক আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। 2 বছর ধরে চেষ্টা করেও যদি একজন 20, 22, 25 বছরের কাপেলের বাচ্চা না আসে, তাতেও চিন্তা করার কোনো কারণ নেই। চিকিৎসা শুরু হবে তারপরে। হ্যাঁ, তার যদি কোনো কারণ থাকে, তার পিরিয়ডের গন্ডগোল, সে হয়তো খুব মোটা হয়ে যাচ্ছে, বা তার অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু 2 বছর অবশ্যই সে চেষ্টা করে যাবে। সুতরাং যার বাচ্চা 1 বছরের মধ্যে আসছে না, যে দুজনের এলো না, তাদের উপর একটা মেন্টাল প্রেশার দেওয়া মানে কিন্তু তার বাচ্চা আসতে আরো অসুবিধা হতে পারে। ঠিক। সুতরাং এই সোশ্যাল সমস্যাগুলো কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ। অর্থাৎ একটা এনকারেজমেন্টের দরকার রয়েছে ঠিক। কাপলদের।